আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে খুবই মজাদার একটা শাকের রেসিপি শেয়ার করব। এই রেসিপির জন্য আমি চুলে একটা পাত্র দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এই শাকে সাধারণত একটু তেল মশলা বেশি লাগে। হাফ কাপ পরিমাণ তেল দিয়ে এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা জল গন্ধটা চলে গেলে এখানে আমি নাগা বা বোম্বাই মরিচ একটা ব্যবহার করেছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, রঙের জন্য একটু ঝালের গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। অল্প পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে তেলটা যখন উপরে উঠে এসেছে এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কুমড়া শাকটাকে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ মুসুরির ডালটাকে আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। দিয়ে একটু ঢেকে দিয়ে যখন পানিটা একটু শাকটা কমে এসেছে দিয়ে দিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ আলু একটু কুচি করে। কুমড়া শাকটা সাধারণত একটু নরম হতে চায় না, এই জন্যে আলু মসুরির ডাল দিয়ে এভাবে রান্না করলে এই শাকটা কিন্তু অসম্ভব সুস্বাদু ও মজার হয়। আপনারা এখানে একটু চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আমার ঘরে চিংড়ি মাছ ছিল না, তাই আমি এভাবেই রান্না করলাম। শাকটা যে এত বেশি মজার ছিল, আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক বেশি মজা বলেছে। আপনারা এইভাবে আমার এই রেসিপিতে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন এই গরমের দিনে আমার এই রেসিপিতে এই শাকটা যারা পছন্দ করেন তারা রান্না করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ শাকটা দিয়ে কিন্তু আপনার 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। শাকটা খেতে যেমন সুস্বাদু হয়েছিল, দেখতেও কিন্তু তেমন লোভনীয় হয়েছিল। ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।